আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন কোনো দোয়া করেছেন যা বহুবার চাওয়ার পরও পূরণ হয়নি? এমন কোনো ইচ্ছা যা আপনার হৃদয়ে আজও ঝুলে আছে? কখনো কখনো আমাদের মনোবাঞ্ছাগুলো শুধু দোয়াতে নয়, বরং এক বিশেষ আমলের মাধ্যমে কবুলের দরজায় পৌঁছে যায়। আজকের ভিডিওতে আমরা সেই বিশেষ আমলটি জানব, যা করলে ইনশাআল্লাহ আপনার মনোকামনা আল্লাহ তাআলা পূর্ণ করবেন। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, কারণ আজকের আমলটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। জীবনে প্রত্যেক মানুষই কিছু না কিছু চায়। কেউ রিজিকের প্রশস্ততা চায়, কেউ ভালো রিজিকের কাজ, কেউ নিজের কাঙ্ক্ষিত জীবনসঙ্গী, আবার কেউ চায় পরিবারে শান্তি। কিন্তু অনেক সময় দোয়া করেও, প্রচেষ্টা করেও চাওয়া পূর্ণ হয় না। তখন মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন না? অথচ আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির আয়াত 60। তাহলে প্রশ্ন আসে, যখন তিনি সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তখন আমাদের দোয়া দেরিতে কবুল হয় কেন? কারণ আল্লাহ তাআলা জানেন কখন কাকে কিভাবে দেওয়া উত্তম। তিনি বিলম্ব করেন কিন্তু বঞ্চিত করেন না। অনেক সময় আল্লাহ আমাদের দোয়ার জবাব দেরিতে দেন, যাতে আমাদের অন্তর তার দিকে আরও গভীরভাবে ঝুঁকে পড়ে। আর ঠিক এই জায়গায় এক বিশেষ আমল আছে, যার মাধ্যমে আপনি আল্লাহর রহমত দ্রুত অনুভব করতে পারবেন। আজ আমি যে আমলটির কথা বলবো, এটি সহজ কিন্তু অত্যন্ত প্রভাবশালী। এই আমলটি অনেক উলামায়ে কেরাম দ্বারা পরীক্ষিত এবং বিশ্বস্ত সূত্রে প্রচলিত। বলা হয়, যে ব্যক্তি পরিপূর্ণ মনোযোগ ও পবিত্রতার সঙ্গে এই আমলটি করে, তার অন্তরের গভীর চাওয়া আল্লাহর অনুমতিতে পূর্ণ হয়ে যায়। তবে মনে রাখবেন, এটি কোনো জাদুর মতো কিছু নয়, বরং এটি এমন এক আমল যা আপনাকে সরাসরি আল্লাহর সঙ্গে সংযুক্ত করে। আপনি যখন দুনিয়ার সব আশ্রয় ছেড়ে আল্লাহর দরবারে বসেন, তখন আপনি শুধু মুখে আমল করছেন না, বরং আত্মাকে নম্র করে তুলছেন। আর আল্লাহর দরবারে আত্মার এই বিনম্রতা কখনোই বিফল যায় না। এই আমলটি করার জন্য আপনাকে যা যা করতে হবে: প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। শান্ত জায়গায় বসবেন, যেখানে মনোযোগে বাধা আসবে না। তারপর মুখে বা মনে আল্লাহর নাম নিন। কয়েকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন। এখন আপনি প্রস্তুত আল্লাহর সঙ্গে আপনার গোপন কথোপকথনের জন্য। এখান থেকেই শুরু হবে সেই বিশেষ আমল, যা আপনার মনোবাঞ্ছার দ্বার খুলে দেবে। প্রথমে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন, অথবা দুরুদে ইব্রাহিম পড়তে পারেন। এরপর পাঠ করবেন 7 বার আয়াতুল কুরসি। তারপর নামাজের নিয়ত করবেন। 2 রাকাত নফল নামাজ মনোবাঞ্ছা পূরণের নিয়তে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর 7 বার সূরা ইখলাস পড়বেন, এবং দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার পর 7 বার সূরা ইখলাস পড়বেন। নামাজ শেষে আবার দরুদ শরীফ পড়বেন 3 বার। তারপর মহান রব্বুল আলামিনের দরবারে মুনাজাত করবেন, বলবেন, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ইচ্ছা করলে সব কিছু সম্ভব। আমি তোমার দরবারে এসেছি শুধু তোমার ওই ভরসায়। হে আল্লাহ, আমার এই মনোবাসনা তুমি পূর্ণ করে দাও, যদি এতে তোমার সন্তুষ্টি থাকে। নিজের চাওয়া মন থেকে বলুন। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার গুমরাহির কথা শুনি, এমনকি সে যখন নিঃশব্দে কাঁদে তাও আমি জানি। তাই কান্না, মুনাজাত এবং তাওয়াক্কুল, এই তিনটিই হবে আপনার আমলের প্রাণ। যদি দোয়ার পরও মনোবাসনা না পূরণ হয়, তবুও বিশ্বাস রাখুন, আল্লাহ কোনো কিছুই বৃথা যেতে দেন না। তিনি হয়তো আপনার চাওয়াকে আরও ভালো কিছুতে রূপান্তর করছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমল যত ছোটই হোক, যদি নিঃস্বার্থ হৃদয়ে করা হয়, তবে সেটিই হয় কবুলের সেতু। তাই আজ থেকে এই আমলটি নিজের জীবনের অংশ করে ফেলুন, আর মন্তব্যে লিখে জানান আপনি কোন মনোবাঞ্ছা নিয়ে এই আমলটি করবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করেন, আমিন। আপনারাও কমেন্টে আমিন লিখে দেন। কে জানে কার আমিন কখন কবুল হয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।